দর্শক ফিরছেন সাকিব আল হাসান, সুযোগ পেতে পারেন সাব্বির রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইগারদের ব্যাটিং অর্ডারে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার সব জায়গাতে থাকতে পারে একাধিক চমক, বাদ পড়ার সম্ভাবনা আছে কয়েকজনের। দর্শক সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে কেমন হতে পারে টাইগারদের সেরা ব্যাটিং লাইন আপ, সেটা জানবো আজকের এই প্রতিবেদনে। 2027 বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে জয়ের পর এখন বেশ আত্মবিশ্বাসী টাইগার ক্রিকেটাররা। তার উপর সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন যেন নতুন আশার সঞ্চার করেছে। বিসিবির ইতিবাচক মনোভাব প্রকাশের পর থেকেই ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। সেই আশায় নতুন মাত্রা যোগ করেন ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান আগামী সিরিজে লাল সবুজের জার্সিতে ফিরতে পারেন সাকিব আল হাসান। এদিকে মিডল অর্ডারের দুর্বলতায় আলোচনায় আছেন পাওয়ার হিটার ব্যাটার সাব্বির রহমান। দর্শক তাকেও আবার সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। যদি তা হয় তাহলে সাকিব ও সাব্বিরকে ঘিরেই নতুন ভাবে সাজানো হতে পারে ব্যাটিং লাইন আপ। টপ অর্ডারে থাকবেন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করা তানজিদ হাসান তামিম, যিনি 150 রানের একটি ইনিংস একটি সেঞ্চুরি করেছেন। তার সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকার ও সাইফ হাসানকে। এই তিনজনে আবার সুযোগ পেতে পারেন। এছাড়া টপ অর্ডারে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যদিও সাম্প্রতিক সময় ব্যাট হাতে তিনি একদমই ছন্দে নেই এবং গড় নেমে এসেছে 20-এর নিচে, ফলে বাড়তি চাপে থাকবেন তিনি। মিডল অর্ডারে আস্থার নাম তৌহিদ হৃদয়, যিনি দারুণ ধারাবাহিকতায় আছেন। অন্যদিকে পাকিস্তান সিরিজের 4 নম্বরে খেলতে নেমে জায়গা পাকা করার চেষ্টায় আছেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। 2027 বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে তাকে মিডল অর্ডারে খেলানো হচ্ছে, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে তার দিকে বাড়তি নজর থাকবে। এদের সঙ্গে যদি সাকিব আল হাসান সত্যি ফিরে আসেন তবে তা হবে দলের জন্য বড় শক্তি। তবে পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব, ফলে তার জায়গায় আবারও সুযোগ পেতে পারেন সাব্বির রহমান। এছাড়া জাকির আলী ও নুরুল হাসান সোহানের ব্যর্থতাও সাব্বির রহমানের সুযোগ বাড়াতে পারে। বর্তমানে মিডল অর্ডারে এমন একজন ব্যাটার প্রয়োজন যিনি পরিস্থিতি বুঝে খেলতে পারবেন, আর এই জায়গায় সাব্বির রহমান বেশ কার্যকর হতে পারে। তাদের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 7 নম্বরে ফিনিশারের ভূমিকা পালন করবেন। এছাড়া রিশাদ হোসেন টুকটাক ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন। সব মিলিয়ে বলা যায় ভারসাম্যপূর্ণ গভীর ব্যাটিং লাইন আপ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নামতে পারে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী 17 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচও। এরপর 23 এপ্রিল চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোর জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।